করতেছি খিচুড়ি মাংস রান্না। চলো শুরু করা যায়, আসে দেখাই। এর মধ্যে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ বলি, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, ঠিক আছে। একটু করে এই যে এগুলো মশলা টসলা দেবো, ঠিক আছে। আর একটু হয়ে নিলে আমরা দেবো, এর মধ্যে কি দেবো, কি দিবা? আমার মশলা না, চাউল। চাউল দিয়ে ভাজতে হবে। আমাদের চাউলটা একটু দেখাও। আর এই যে আমাদের গরুর মাংস, প্রায় গরুর মাংস ঝোল, তাই না, ঝোল ঝোল হবে অলরেডি হয়ে আসছে। একটু নাড়া দিয়ে দিই, একটু নাড়া দেওয়া দরকার। তবে আজকের মাংসটা খুব বেশি ভালো দেয় নাই, তবে এবার আমাদেরকে খুব বেশি ভালো মাংস দেয় নাই, ঠিক আছে। যতটুকু মাংস নিয়ে আসছি তার প্রায় এতটুকু তেল দিছে, আর মাংস যেটা দিছে সেটা ইয়া করতে মাংসের মধ্যে আচ্ছা, আমি তো মিস্টেক করে ফেলছি, ঠিক আছে। আমাকে বলছে মাংসের মধ্যে দিতে, কিন্তু আমি দিয়ে ফেলাইছি এই আমরা যে খিচুড়ি করবো, এই যে হাত দেখো কোথায়, না, হাত ক্যামেরা আসতেছে না। তো ভুল করে তো কোনটার মধ্যে কোনটা কমাই দেবো, এটা চাউল দিয়ে দিই, যাও বন্ধ করে যাও, একটু পরে দিতেছি। হ্যাঁ, পরে রাখছি। এই যে দিয়ে দিলাম মাংসের মধ্যে গরম মশলা বলে এটাকে, তাই না। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে একটু নাড়া দিয়ে দিই হালকা করে, ব্যাস। কামড় দিবা একটু একটু করে একে একে দেওয়া হচ্ছে। কি কি, আদা, রসুন, জিরা, আর কি, আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া। জালটাকে বন্ধ করছে, একটু জ্বালাই দিই। ধনিয়ার গুঁড়া একটুখানি দেওয়া হলো, ধনিয়ার গুঁড়া, সে হলুদ, সামান্য পরিমাণে হলুদ, নাকি। আমরা কিন্তু এটা খিচুড়ি রান্না করতেছি, ঠিক আছে। খিচুড়ির মধ্যে কি কি দিতে হয়, ঠিক আছে, তার বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। হাউ টু মেক এ খিচুড়ি, নাকি। সে দেখেন আমাদের কালারটা চলে আসছে। এবার আমরা দিয়ে দেব হলো চাউল। আমরা এবার দিয়ে দিচ্ছি চাউল। কি করব, ব্লগ খুঁজে পাচ্ছিলাম না, তাই না। এই জন্য ভাবলাম যে একটু রেগুলার যে আমরা রান্না বান্না করি এগুলারই একটু ভিডিও টিডিও দিই, দেখি কি হয়। ইউটিউবার হওয়ার ইচ্ছা, দেখি পারি কিনা। এই দেখে অলরেডি নাড়া টাড়া হচ্ছে, বেশি করে দিয়ে দাও। জালটা আমি একটু কমাই দিই আরো, ঝাইরা ফেলা হইলো। হ্যাঁ, ঠিক আছে। এবার একটু ভালো করে নাড়া দেওয়া দরকার। একটু চলে আসছে আমাদের পিসু মশাই, চলে আসছে। খাইবা? হ্যাঁ, খিদে লাগছে, খিদে লাগছে। আর বাসায় কোনো ছোট বাচ্চা না থাকার ফলে বিড়ালটাকে অনেক বেশি আদর করা হয়। ওর মুখে কি হয়েছে, কি হয়েছে তোর মুখে, কাটলো কিভাবে? ত্বক তো কখনো কোথাও সরা হয় না, তারপরে মনে কর যে বাইরে বাইরে যাস কেন? হ্যাঁ, বাইরে যাস কেন? ওইখানে কি কে কামড় দিল? কামড় দেয় নাই, কিছুর সাথে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছুর সাথে লাগছে, লাগিয়ে। কিছু খাইতে নিছিল নয়, কিছু একটা করছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি কি করবো? তাই না, আরো নাড়বা। আচ্ছা, আরো নাড়া হচ্ছে ভালো করে। নাড়া নাড়ি শেষ হওয়ার পর আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দেবো। একটু জালটাকে বাড়ায় নিল, আমি একটু নাড়া দিই হালকা, একটু একটু করে নাড়া দিতে দিতে চাউলটা যখন লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আপনারা ইয়া করবেন, এর ভিতরে দিয়ে ঢেলে দেবেন হলো পানি, ঠিক আছে। এরপর পানি দিয়ে দেবেন, দেওয়ার পর ঢেকে দিবেন, দেখবেন যে খুব দ্রুত খিচুড়ি রান্না হয়ে যাবে। আমরা এটাকে চাউল ভেজে রান্না করতেছি।
ছিড়া। ওকে, আমাদের নাড়ানাড়ি শেষ। এরপর আমরা দেব পানি। নিচে অলরেডি ধরে আসতেছে, এই জন্য আমরা আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব, যাতে নিচে যেন না ধরে যায়। দাও তেল দাও, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে ঢেলে দিলাম একটু পরিমাণ মতো তেল। হয়ে গেছে আমাদের তেল দেওয়া। কিভাবে নাড়তেছে, ঠিক আছে? যত নাড়া ভালো না হলে কিন্তু নিচে ধরে যাবে, তাই না? আর নিচে ধরে গেলে কিন্তু পরবর্তীতে ওই খিচুড়ি আর খেতে পারবেন না, টেস্টি লাগবে না, একটা গন্ধ চলে আসবে। তো ইতিমধ্যে হয়ে গেছে আমাদের খিচুড়ি, ঠিক আছে? ভাজাভাজির কাজ কমপ্লিট। এখন আমরা দিয়ে দেবো হলো গরম পানির মধ্যে, ঠিক আছে? যত তাড়াতাড়ি আপনার ভাজাভাজি করার পরে যখন গরম পানি দিয়ে দেবেন, তখন কিন্তু এই জিনিসটা আলাদা একটা মনে করেন যে ফ্লেভার চলে আসবে আর অনেক দ্রুত হবে। চলেন দেওয়া যাক গরম পানি। পাতিলেরটা দাও। দিচ্ছি, আগে একে একে দিয়ে দিলাম গরম পানি। কাছে আসো। হ্যাঁ, আগে দিও না, আগে নাড়া নাড়ো, পরিমাণ দেখে দাও। এই যে এনে এসে দেখো। দেবে একটু দাও। আর একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম পানি, যাতে যেন না হয়ে যায়। আচ্ছা, এটার উপর পরে দেবো। আর দিও না। এবার দেখো তো কি অবস্থা। সাইড দিয়ে আমরা দে, কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঠিক সাইড আছে? দিয়ে দে, চাউল আছে আর ওগুলো side নামাই দাও। দিয়ে চাউল আছে, এগুলাকে নামাই দিয়ে আমরা ঢেকে দেব। পাতিলটা ঠিক করে দাও, একটু বাঁকা হয়েছে। একটু বাঁকা থাকলে কিছুই হবে না। ঠিক আছে, অল ঠিক আছে, অল সেটআপ। জাল ঢেকে দেব নাকি? আর একটু জাল বাড়াই দাও। জাল দিলাম বাড়ায়া, ব্যাস ওকে। ওই যে ঢাকনা, স্টিলের ঢাকনা, এই পাশেরটা, এই স্টিলেরটা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে হবে। ওকে, কিছুক্ষণ পর আবার দেখবো আমরা ঠিকঠাক আছে। আমরা এবার একটু নাড়া দেব, ঠিক আছে? নাড়া না দিলে কিন্তু নিচে ধরে যেতে পারে, ঠিক আছে? যদিও বলক ওঠে নাই, কিন্তু তারপরে একবার একটু নাড়া দিলাম, দেখতেছি যে না, সব ঠিক আছে। আবার একটু নাড়া দিয়ে আবার একটু ঢেকে দিই। অলরেডি হিটে আসছে, চাউল ফোটা ফোটা ভাব চলে আসছে। চাউল ফোটা ফোটা একটা ভাব চলে আসছে। এবার আমরা মাংসতে দিয়ে দেব হলো আলু। এই যে আমাদের মাংসতে একটু আলু দিয়ে দিই। আলু না দিলে আমার কাছে মাংস ভালো লাগে না, সুস্বাদু লাগে না, তাই একটু মাংসতে আলু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু দেওয়া শেষ। দাও ওইটা। আচ্ছা, ঠিক আছে, এটাতে দেখা যাবে না। চটপটি না খেলতেছো না, একটু করো, ভিতরে দিয়ে দেয়া যাতো, চাপ দেও, এভাবে এভাবে চাপ দেও। এই খালি কয় পারি না, খাওয়া ঠিকই পারো। কি কে খায়? হ্যাঁ, গেছি আর এসে দেখি যে বল পিঠে গেছে, ঠিক আছে? সব মশলা দিয়ে কিন্তু ভরে গেছে। এই যে উপর দিয়া মশলা দিয়ে ভরে গেল। সমস্যা নাই, এটাকে একটু করে দিলে হবে না? এই যে মাংস ধরা ফেলাইছে এখানে, আলু দিয়ে একেবারে দেরা লাগছে। পাওয়ার বাড়া দেও। নতুন করে তেল দিতেছে, কি একটা জাত অবস্থা রান্নার মাইরি। ঘন ঘন নাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? না নাড়িয়ে দিলে কিন্তু ধরে আসবে। আর বলতেছে যে দেবে, ঘি দেবে, ঠিক আছে? ভাই, গরুর মাংস এর সাথে আবার ঘি টি দিয়ে খিচুড়ি ভাল লাগে? ফালতু লাগবে। মেক করা হয়ে গেছে আমাদের খিচুড়ি, ঠিক আছে? দেখেন কি সুন্দর কালার আসছে। আমরা একটু হলুদের গুঁড়ো কমই দিছি, কারণ বেশি হলুদের গুঁড়া দিলে ইয়ে লাগে না। আবার ঘি দিও না ভাই, প্লিজ ঘি টি দিও না, ঠিক আছে? আর ইয়ার দিয়ে দিল ঘি। ঘি আমার কাছে ভালোই লাগে না।